প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও এবং কোন ইউনিটের জন্য কত পয়েন্ট দরকার সেটি জানতে চাও এবং ভর্তি পরীক্ষার আবেদন কবে শেষ করবে তা জানতে চাও, তো সবই আজকের এই ভিডিওতে জানতে পারবা। তো চলো দেরি না করে শুরু করা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক যে নোটিশটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে এই নোটিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি। 2020 সন থেকে 2023 সন পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং 2025 সনের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিট ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে, কেবল তারাই 2025-26 শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ভর্তি আবেদন করতে পারবে। এই কথাটির মানে হলো 2020 সন থেকে 23 সন পর্যন্ত যারা মাধ্যমিক পাস করেছে এবং শুধুমাত্র যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে, মানে ইন্টার পরীক্ষায় যারা 2025 সনে পাস করেছে, শুধুমাত্র তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। এরপর ভর্তি প্রার্থীরা 29/10/2025 তারিখ দুপুর 12টা থেকে 16/11/2025 তারিখ রাত 12টা পর্যন্ত ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। তোমরা যারা আবেদন করতে চাও তারা ঢাকা ভার্সিটির এই ওয়েবসাইটে চলে যাবা, https://admission.eis.du.ac.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। তো এবার চলো কোন ইউনিটের জন্য কত পয়েন্ট লাগবে তা বিস্তারিত দেখি। প্রথমে হচ্ছে বিজ্ঞান ইউনিট। এর যে বিভাগগুলো আছে: বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসি অনুষদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত সকল বিষয় এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউট। এই ইউনিটের আওতায় যে সকল বিভাগ ইউনিটের ভর্তির জন্য আবেদন করা যাবে তা ওয়েবসাইটে প্রদত্ত ইউনিটের ভর্তি নির্দেশিকায় বিস্তারিত উল্লেখ থাকবে। এই কথাটির মানে হলো তোমরা যখন আবেদন করতে যাবে তখন কোন ইউনিটের জন্য কত বিজ্ঞান ও নৃবিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখায় এবং আলিম ও IGCSE বাই 0 লেভেল এবং IAL GCEA লেভেল পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় চতুর্থ বিভাগ সহ GPA দ্বয়ের যোগফল ন্যূনতম 8 হতে হবে। এর মানে হলো তোমাদের SSC এবং SSC দুইটা মিলিয়ে যদি GPA 8 হয় তাহলে শুধুমাত্র তোমরাই আবেদন করতে পারবে এবং মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম 3.5 থাকতে হবে। এর মানে হলো তোমাদের প্রত্যেকটাতেই 3.5 উপরে থাকতে হবে। যদি এর কোনোটা যদি কম থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে না। এর পরবর্তী যে ইউনিটটা আছে সেটা হলো কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট। চলো আমরা সেটাও দেখে নিই। কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ। এই ইউনিটের আওতায় যে সকল বিভাগ ভর্তির জন্য আবেদন করা যাবে তা ওয়েবসাইটে নির্দেশিকার বিস্তারিত উল্লেখ থাকবে। সেটি আগেরটার মতোই, যখন আবেদন করতে যাবে তখন দেখতে পারবে কোন ইউনিটের জন্য কত পয়েন্ট দরকার এবং কী কী ক্রাইটেরিয়া আছে সবই দেখতে পারবে। এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক বোর্ডের মানবিক শাখায় এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাধারণ শাখায় আলিম ও IGCSE ও লেভেল এবং IAL বা GCEA লেভেল পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী যাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় চতুর্থ বিভাগ সহ প্রাপ্ত GPA দ্বয়ের যোগফল 7.5 এবং আলাদাভাবে 3 পয়েন্ট আছে, শুধুমাত্র তারাই এই ইউনিটে আবেদন করতে পারবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটের জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় চতুর্থ বিভাগ সহ GPA দ্বয়ের যোগফল 8 হতে হবে এবং আলাদাভাবে 3.5 থাকতে হবে, তাহলেই তোমরা এই ইউনিটের জন্য আবেদন করতে পারবে।
এরপরে আছে ব্যবসা শিক্ষা ইউনিট। এই ইউনিটে যে বিভাগগুলো রয়েছে: বিজনেস স্টাডিজ, অনুষদভুক্ত ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিস্টেম, ইন্টারন্যাশনাল বিজনেস, ট্যুরিজম অর হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগ। এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবসা শিক্ষা শাখায় ও IGCSE ও লেভেল এবং IAL GCE লেভেল পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিভাগ সহ GPA দ্বয়ের যোগফল কমপক্ষে 7.5 থাকতে হবে এবং দুটি পরীক্ষায় আলাদাভাবে 3 থাকতে হবে, 3 পয়েন্ট থাকতে হবে। যদি কোনো একটা কম থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে না। এর পরবর্তীতে আছে চারুকলা ইউনিট। যারা চারুকলা ইউনিটে আবেদন করতে চাও তাদেরটাও দেখিয়ে দিই। চারুকলা অনুষদভুক্ত অঙ্কন ও চিত্রাঙ্কন, গ্রাফিক্স ডিজাইন, প্রিন্ট মেকিং, প্রাচ্যকলা, মৃৎশিল্প, ভাস্কর্য, কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস বিভাগ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে কোনো শাখায় চতুর্থ বিভাগ সহ GPA দ্বয়ের যোগফল কমপক্ষে 6.5 হতে হবে এবং আলাদাভাবে 3 পয়েন্ট থাকতে হবে, তবেই তোমরা চারুকলা ইউনিটের জন্য আবেদন করতে পারবে। এর পরবর্তী যে ইউনিটটি আছে সেটি হল IBA ইউনিট। এই ইউনিটের যে বিভাগ আছে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, IBA ভর্তির জন্য। এটি মাধ্যমিক ও সমমান পরীক্ষায় এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম 3.5 থাকতে হবে। এই দুটি পরীক্ষায় প্রাপ্ত GPA দ্বয়ের যোগফল অন্তত 8 হতে হবে এবং আলাদাভাবে 3.5 থাকতে হবে এবং দুটির যোগফল যদি 8 হয় তাহলেই শুধুমাত্র তোমরা এই ইউনিটের জন্য আবেদন করতে পারবে। এর পরবর্তী হচ্ছে কোটায় ভর্তি। যারা কোটায় ভর্তি হতে পারবে তারা তো জানোই এবছর কোটার পরিমাণ খুবই কম। তারপর দেখিয়ে দিই, মুক্তিযোদ্ধার সন্তান 5% আসনে ভর্তি করা যাবে। এরপরে আছে উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের জন্য 1%। 3 নম্বর আছে হরিণ দল এবং দলিত সম্প্রদায় 1% আসনে ভর্তি, প্রতিবন্ধী প্রার্থীরা 1%। এই হলো আজকের বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে এবং পরবর্তী আপডেট জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইনফরমেশন পাবে আমার চ্যানেলে।